হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে কোনো কুকিং রান্নার ভিডিও শেয়ার করছি না। আমি আজকে সারাদিন কী করলাম সেটাই শেয়ার করছি। সকালটা শুরু করলাম নেহারি ও তন্দুরুটি দিয়ে। এটা হচ্ছে কোরবানির হাড্ডি দিয়ে নেহারি রান্না করা হয়েছিল, কোরবানির পায়া দিয়ে। এটা ছিল গরুর নেহারি, খুবই মজা হয়েছিল। তন্দুরুটি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম নেহারি দিয়ে। এটা খুবই সকাল সকাল খেয়েছিলাম নেহারি আর তন্দুরুটি। খেতে খুবই সুস্বাদু ছিল, গরম গরম খেয়েছিলাম, তাই ভালোই লেগেছিল। তারপর 12টার দিকে খেয়ে নিলাম একটা পরোটা ও ডিম ভাজা। কারণ নেহারি তন্দুরুটি খেয়েছিলাম সকাল 8টার সময়, তাই 12টার সময় আবার ক্ষুধা লেগেছিল, তাই ডিম ভাজা আর পরোটা খেয়ে নিলাম। দুপুরবেলাতে খেয়েছিলাম কাচ্চি আর সেদ্ধ ডিম। কাচ্চিতে আলু ভাগে পাইনি, এর জন্য আলু দিয়ে খেতে পারিনি। আলু শেষ হয়ে গিয়েছিল, আমি সবার শেষে খেয়েছিলাম, তাই আলু ভাগে পাইনি। আলু ছাড়াই কাচ্চিটা খেয়ে নিলাম। তারপরও কাচ্চিটা খুবই সুস্বাদু হয়েছিল। কাচ্চিটা খেতে খুবই টেস্টি ছিল, মাংসটা খুবই জুসি ছিল। তারপরে খেয়েছিলাম নুডলস। সন্ধ্যাবেলা খেলাম ফুচকা। আমাদের বাড়ির পাশে এই ফুচকা স্টলটা ছিল, সেখান থেকে সন্ধ্যাবেলা গিয়ে ফুচকা খেয়ে আসলাম। তারপরে টক খেতে ইচ্ছা করছিল খুবই, তারপরে বোম্বাই মরিচ দিয়ে আমড়া মাখা খেলাম। বাড়ির নিচে এটা বিক্রি করে। খেতে খুবই সুস্বাদু আর ঝাল ঝাল লাগছিল, ভালোই লাগছিল। আমড়াটা কচকচা ছিল, তাই টক লাগছিল, দাঁতে পড়ছিল, ভালো লাগছিল। যেহেতু এটা টকের সিজন, তাই টক খাওয়ার তো ক্রেভিং উঠেই থাকে। তারপরে খেলাম করমজা। করমজার বিচিগুলো ফেলে দিয়েছি, ঝাল ও লবণ দিয়ে মেখে খেয়ে নিলাম। এটাও খুবই ভালো লাগছিল। করমজা আর রয়্যাল খেতে কখনোই আমার খারাপ লাগে না, কারণ এটা পাকলেও টক থাকে, এটা কখনো মিষ্টি হয় না। টকের সাথে মিষ্টি মিক্স করে খেতে আমার ভালো লাগে না। তারপরে খেয়েছিলাম অল্প লটকন। লটকন বেশি খেতে পারি না, লটকন বেশি খেলে জিহ্বার টেস্টটা যেমন চেঞ্জ হয়ে যায়। তারপরে খেয়েছিলাম কিছুটা জাম মাখা। জাম মাখাটা শেয়ার করা হয়নি। জামগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রথমে কয়েকটা খেলাম এমনিতেই, তারপর জাম মেখে খেয়ে নিয়েছিলাম। জামের সিজনও খুব বেশি দিন থাকে না, তাই এই সিজনে এগুলো মিস না করাই ভালো। আপনাদের কার কার এই টক ফলগুলো ভালো লাগে? অবশেষে রাতের ডিনার। রাতে খেলাম গরুর মাংসের কালাভুনা, শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ দিয়ে ভাত ভেজে নিলাম। গরুর মাংসের কালাভুনা দিয়ে পেঁয়াজটা দাঁতে পড়লে এভাবে খেতে ভালোই লাগে, আমার তো এভাবে ভালো লাগে। কার কীরকম লাগে জানি না। অবশেষে খেয়ে নিলাম বোরহানি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।